ফাইলেরিয়া রোগীর সন্ধান পাওয়া গেছে, তবে উত্তরাঞ্চলের জেলাগুলোতে এবং নারীদের মধ্যেই এই রোগের প্রকোপ সবচেয়ে বেশি। ফাইলেরিয়া রোগীদের চিকিৎসার জন্য বিশ্বের একমাত্র হাসপাতালটি রয়েছে নীলফামারী জেলার সৈয়দপুরে। এখানে চিকিৎসা নিয়ে বহু রোগী ফিরে পেয়েছেন স্বাভাবিক জীবন। ফাইলেরিয়ার হাসপাতালের কার্যক্রম নিয়ে এখন দেখুন মোহাম্মদ ইকবাল হোসেনের একটি প্রতিবেদন। সাথে ছিলেন বিটিভি নীলফামারীর সংবাদদাতা নুরুল ইসলাম এবং ক্যামেরায় ছিলেন আফতাব হোসেন চৌধুরী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে বর্তমানে ৮৩টি দেশে প্রায় ১২ কোটি ফাইলেরিয়া রোগী আছে। তাদের জরিপ মতে বাংলাদেশ, ভারত, চীন, শ্রীলঙ্কা, ব্রাজিল, আফ্রিকা এবং মধ্য ও দক্ষিণ আমেরিকাতে ফাইলেরিয়া রোগের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। প্রায় সমগ্র বিশ্বে এই রোগটি হলেও একমাত্র বাংলাদেশেই রয়েছে ফাইলেরিয়া চিকিৎসার জন্য পৃথক একটি বিশেষায়িত হাসপাতাল। ২০০২ সালে উত্তরাঞ্চলের নীলফামারী জেলার সৈয়দপুরে প্রতিষ্ঠিত হয় ফাইলেরিয়া হাসপাতালটি। জাপানের আর্থিক সহায়তায় এবং ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ক্লিনিক্যাল ইমিউনোলজি অব বাংলাদেশের উদ্যোগে প্রতিষ্ঠিত হলেও এখন এটি চলছে বাংলাদেশ সরকারের অর্থায়নে। দূর দূরান্ত থেকে প্রতিদিন রোগীরা এখানে আসছেন পরামর্শ ও চিকিৎসার জন্য। আমরা ২০ টাকা রেজিস্ট্রেশন ফির বিনিময়ে রোগী রেখে থাকি এবং সেই সাথে রোগীকে বিনামূল্যে ওষুধও বিতরণ করে থাকি এবং প্রতিদিন অন্তত গড়ে প্রায় ১০০ রোগী আসছে এখানে এবং নিয়মিত চিকিৎসা নিয়ে রোগী সুস্থ জীবন যাপন করছে এবং অনেকেই সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাচ্ছে। আমি ফুলবাড়ি দিনাজপুর থেকে আসছি এখানে। আগে খুব বেশি ছিল এবং এখানকার ট্রিটমেন্ট করে এখন একটু কম। আমার ফাইলেরিয়ার সমস্যা চিকিৎসা নেওয়ার পর এখন আমার মোটামুটি অবস্থা ভালো। আমি আবার সরকার আসছি। বহির্বিভাগে চিকিৎসার পর প্রয়োজনে রোগীদের ভর্তি করা হয় সাধারণ ওয়ার্ড এবং কেবিনে। রোগীদের শেখানো হয় কিভাবে সঠিক পদ্ধতিতে রোগাক্রান্ত পা ধুতে হয় এবং ব্যায়ামের নিয়মাবলী। এছাড়া ফিজিওথেরাপি তো রয়েছেই। এগুলো ঠিকমতো মেনে চললে পায়ের ফোলাভাব ও ব্যথা অনেকটাই কমে যায়। আর অবস্থা জটিল হলে প্রয়োজনে অপারেশনও করা হয় এই হাসপাতালে। মাত্র ২০ টাকা দিয়ে ভর্তি হয়ে হাসপাতাল থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সেবার পাশাপাশি রোগীরা পাচ্ছেন বিনামূল্যে ঔষধ ও অন্যান্য সামগ্রী। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে গত মার্চ পর্যন্ত ফাইলেরিয়া হাসপাতালে ৭৫,০০০-এরও বেশি ফাইলেরিয়া ও ফাইলেরিয়া সম্পর্কিত রোগী চিকিৎসার সেবা পেয়েছেন। এদের মধ্যে প্রায় ৩২,০০০ নারী ও ১২,০০০ শিশু রয়েছে। ফাইলেরিয়া হাসপাতালে চিকিৎসা নিয়ে অনেক বিকলাঙ্গ রোগী আজ সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন। তারা ফিরে পেয়েছেন আত্মবিশ্বাস এবং নতুন আশার আলো। ২০১৫ সালের মধ্যে দেশ থেকে